সম্পূর্ণ কৈলাস মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। এই নন্দীও তার মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। শিব শক্তিকে ছাড়া এই কৈলাস অসম্পূর্ণ। তোমাকে ছাড়া এই সংসার অসম্পূর্ণ পিতা। কোথায় গেলে তুমি পিতা? আপনার প্রশ্নের উত্তর কেবল একটাই দেবী, প্রেমের ভক্তি। সেই প্রেম যা সব সংকট দূর করে দেয়, যা সকল সমস্যার সমাধান করে দেয়। সেই প্রেম যা আরম্ভ এবং অন্ত। সেই প্রেম যা সাকার আবার নিরাকারও। সেই প্রেম যা হলো ভক্তি আবার মুক্তিও, যা মোক্ষ আবার ভস্ম, প্রেম জীবন আবার মৃত্যু। ঠিক না? যেভাবে একজন ভক্তের ভক্তিতে প্রেম থাকে, ঠিক সেভাবেই যখন ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা যাত্রাপথে বেরোই, তখন সেখানে যে সকল বাধা আসে না দেবী, তাও কিন্তু প্রেম। আমরা মহাদেবকে এই কারণে খুঁজে পাচ্ছি না, কারণ তিনি ধরা দিতে চাইছেন না। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে তিনি কোন রূপে আছেন, আর কি এমন উদ্দেশ্য আছে যার কারণে মহাদেব আমাদের ত্যাগ করলেন, কাশী ত্যাগ করলেন। বিচিত্র কাণ্ড। না দেবতারা মহাদেবকে খুঁজে পাচ্ছেন, আর না আমরা অসুরেরা। কিন্তু শিব আর শক্তিকে খুঁজে পেতেই হবে। সংসারের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে কাশী ছেড়ে দিয়ে কোন উদ্দেশ্য পূর্ণ করছেন মহাদেব? কাশী মহাদেবের সেই পবিত্র ক্ষেত্র, সেই ভূমি যা তিনি কখনোই ত্যাগ করেন না। যখনই সংসারে প্রলয় আসে, তখন মহাদেব কাশীকে তাঁর ত্রিশূলে ধারণ করেন। যখনই সৃষ্টির পুনর্নির্মাণ ঘটে, মহাদেব কাশীকে পুনরায় এই ধরণীতে স্থাপন করেন। আর মহাদেব আজ সেই কাশী ত্যাগ করলেন। তিনি অপরিচিত থাকতে চান। এর অর্থ এটাই যে আমাদের সম্মুখে থাকা সত্ত্বেও আমরা তাকে চিনতে পারবো না। নারায়ণ, আমরা হয়তো এই সত্যটা জানি না, কিন্তু ওনার শক্তি ওনাকে নিশ্চয়ই চিনতে পারবেন। কে আপনি? কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন এখানে? আমি হলাম একজন সাধু, একজন ভক্ত। জানি না কিভাবে নিজের ঈশ্বরকে সন্ধান করতে করতে আপনার। দাঁড়ান! এটা নারীদের স্থান, আর এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। চলে যান এখান থেকে। ভক্তি কেবলমাত্র ভাব বোঝে, না স্থান না নিয়ম। আর তাছাড়া আপনি জানেন একজন ভক্তের স্থান কোথায়?
তাঁর ঈশ্বরের পদতলে। আর আপনি জানেন ঈশ্বর কোথায় স্থাপিত? এই সংসারের প্রতিটি কণায়। ঠিক তো? মনে হচ্ছে উনি অনেক দূর থেকে এসেছেন। আমি কি ওনাকে জল দিতে পারি মাতা? না, আপনারা সবাই ভিতরে যান। আমি ওনার সঙ্গে একান্তে কথা বলতে চাই। স্থান যদি দিতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? আর হ্যাঁ, যতক্ষণ না আপনি আমায় আহ্বান জানাচ্ছেন ততক্ষণ আপনার এই বসতির দ্বারেই বসে থাকব। দাঁড়ান। যত শীঘ্র এখান থেকে চলে যাবেন ততই ভালো হবে আপনার জন্য। কিন্তু দেবী, দেশ পরিবর্তন করলেই আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে না শিব। আবার ভালোবাসা। আপনি জানেন, আজ আমি কাশীর সঙ্গে আমার সব দৈব শক্তিও ত্যাগ করে এসেছি। এখন আমি কেবলমাত্র একজন সাধারণ সাধু। কিন্তু দেখুন, আপনি তো আমাকে এই রূপেও চিনে ফেললেন। এটাই হলো প্রকৃত প্রেমের পরিভাষা। দেবী পার্বতী। পার্বতী না, চণ্ডী। আমি চণ্ডী। আরে যে শিব তার শক্তিকে সকল ভাব, সকল স্বভাব, সকল আকার, সকল প্রকার, নিরস থেকে শুরু করে নবরস পর্যন্ত গ্রহণ করেছে, সেই শিবের কাছে তার শক্তির এই রূপও অত্যন্ত আকর্ষণীয় দেবী পার্বতী। আর হ্যাঁ, যদি আপনার একবারও এমনটা মনে হয় যে আপনি আমার প্রতি রুষ্ট হয়ে থাকবেন আর আমি আপনার থেকে দূরে চলে যাব, তাহলে আপনি ভুল করছেন দেবী। ভক্তি হলো সেই শক্তি যা সবকিছু ভস্মীভূত করে দেওয়া অগ্নিকেও অবিরত প্রজ্বলিত শিখা করে তোলে। এটাই হলো প্রেমের ভক্তির অর্থ। যা ভস্মীভূত অবশ্যই করে, কিন্তু যে মুহূর্তে সঠিক হাতে পৌঁছই তা প্রকাশ হয়ে ওঠে।
সমগ্র কাশী নষ্ট হয়ে গেল, কিন্তু এই স্থান এমন সুশোভিত কিভাবে রয়েছে? কি জানি বন্ধু, চলো মহারাজকে বলি। চলো। দেবী পার্বতী, এত ক্রোধ উচিত নয়, কারণ এই সম্পূর্ণ সংসারে প্রেমই একমাত্র ভাব যা হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম ও সর্বোপরি। আপনার এখানে আসার কারণ আমি জানি। আপনি আমাকে বিরক্ত করতে চান, আমাকে আমার উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করতে চান, কিন্তু আমি পথভ্রষ্ট হব না। দেবতারা আপনাকে খুঁজছেন হয়তো, আর শীঘ্রই এখানে পৌঁছে যাবে। ওনাদের সঙ্গে ফিরে যাবেন নিজের স্থানে, সেই স্থান যেখান থেকে আপনি আমাকে বের করে দিয়েছিলেন, কৈলাস। ফিরে যান আপনি, ফিরে যান আপনি, ফিরে যান আপনি। আপনি ভুলে যাচ্ছেন দেবী, আমি সকল দৈব শক্তি ত্যাগ করেই এখানে এসেছি। আর একজন সাধারণ সাধুর কাছে এখন এই রূপ আর এই বেশ, এই ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, কিছু সীমিত শক্তি রয়েছে, কিছু স্মৃতি রয়েছে। আর একটা জিনিস রয়েছে, তা হলো প্রেম ভক্তি দেবী, যাকে আপনি অবহেলা করছেন। মহাদেব, আমি জানি যে আপনি আপনার ভক্তের ভালোবাসার আহ্বান এড়িয়ে যেতে পারেন না। আরাধ্য, আপনার এই ভক্তকে দর্শন দিন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অদ্ভুত আরাধ্য, অদ্ভুত লীলাধর আমি, আর লীলা আপনি রচনা করছেন। মহাদেব কাশী ত্যাগ করেছেন, আর তাই তো আমাদের নগরের এমন দুরবস্থা হচ্ছে। সত্যি কথা বলতে আমিও তো ভয় পাচ্ছি যে কাশীর প্রভু কাশী ত্যাগ করে চলে গেছেন। শিবকে ছাড়া কাশী দুঃখের স্থান হয়ে উঠবে। আমাদের ভবিষ্যৎ সংকটাপন্ন। মহারাজ কিছু করুন, মহাদেব ছাড়া না কাশী থাকবে না আমরা। কিছু করুন মহারাজ, কিছু করুন। এইসব বাধার কাছে নত হবে না। সম্পূর্ণ দেবলোক তোমার দাস, কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। থামো, আজ থেকে কাশীর ভগবান আমি 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 আর ভগবান থাকতে ভক্তদের ভয় পাওয়ার কি প্রয়োজন? যে কাশী ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও। আজ থেকে শুধু কাশী নরেশ নই, দেবতাদের নিজের দাস করে নেওয়া দেবদাস আমি। আমার রাজ্যে কোনো সংকট আসবে না। মহারাজ, মহারাজ, নগরের বাইরে যে বাসভূমি, তাতে জল অন্ন সব রয়েছে। দেখে মনে হচ্ছে যেন সেখানে প্রলয়ের প্রহার হয়ইনি। সৈন্যগণ, যাও আর লুণ্ঠন করো সেই বসতি। ওখানে যাকে পাবে ধরে কাশীতে নিয়ে আসবে, আমি তাকে শাস্তি দেব।
একদিন নারায়ণ, আরাধ্য, নারায়ণ, আপনার বোন আপনাকে দেখে ফেলার আগে ফিরে যান। অত্যন্ত রুষ্ট হয়ে আছেন। এক মুহূর্ত আপনি এখানেই থাকুন আর আমাকে আপনার বোনের ক্রোধের হাত থেকে বাঁচান। চাকির দুই চাকার মাঝে যেই আসবে সেই পিষে যাবে। আর সংসারের দুই চাকা হলেন শিবার শক্তি। ভালোবাসা হোক বা দ্বন্দ্ব, শিব শক্তির মাঝে আসার দুঃসাহস আমি কখনো দেখাবো না। কিন্তু হ্যাঁ, দেবীর ক্রোধ থেকে আপনাকে অবশ্যই রক্ষা করব। আর তা কিভাবে নারায়ণ? আসলে কি জানেন মহাদেব, লীলা রচনা করতে আমিও কিছুটা জানি মহাদেব, হয়তো আপনার কাজে লাগতে পারি। হরি লীলা করবেন আর হর সঙ্গ দেবে না, এমনটা হতেই পারে না। কিন্তু মনে রাখবেন, যদি দেবী কালী বুঝতে পারেন তাহলে আপনার লীলা ব্যর্থ হয়ে যাবে নারায়ণ। নিশ্চিন্ত থাকুন মহাদেব। আর এখন আপনার পরিকল্পনা বলুন। আমার পরিকল্পনা অত্যন্ত সহজ, কারণ এই মুহূর্তে দেবী পার্বতীর হৃদয়ে প্রেম নেই, ক্রোধের অগ্নি প্রজ্বলিত হয়ে আছে। আমি কেবল এটুকুই চাই, যে কোনো প্রকারে এই বসতির অন্দরে যেন প্রবেশ করতে পারি। আমি একবার প্রবেশ করতে পারলেই ওনার কাছে যাওয়ারও সুযোগ অর্জন করতে পারবো। শুধু এটুকুই সমস্যা? দেবী আর বস্তির লোকজনের মনে প্রবেশ করার একটাই উপায় মহাদেব। প্রমাণ করে দিন যে আপনি ওনাদের পক্ষে। এটাই তো বোঝার প্রচেষ্টা করছি যে কিভাবে করব। কি চাই তোমাদের সবার? আমরা রাজশুল্ক নিতে এসেছি, নাগরিক কর। আর তোমাদেরকেও একদিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটা কাশী নরেশ দেবদাসের আদেশ। এই গ্রাম, এই স্থান এখানকার নারীদের, আর কেউ এদের এখান থেকে বের করতে পারবে না। স্বয়ং কাশীর রাজাও নন। এটা রাজার আদেশ, সবাইকে পালন করতে হবে। এই স্থান এই নারীদের, আর কোনো পুরুষ মলিন বিচার সহ এই সীমারেখা লঙ্ঘন করতে পারবে না। পিছিয়ে যাও। প্রশ্ন নারীদের নিয়ে, আর আমরা আমাদের নিজেদের সমস্যার সমাধান, নিজেদের সংকটের নিবারণ নিজেরাই করব। কারোর সহায়তার কোনো প্রয়োজন নেই আমাদের।
আমরা আমাদের লড়াই নিজেরাই করব। চলে যান এখান থেকে। অবশ্যই দেবী। তাহলে তোমাদের সব নারীদের সাথে যুদ্ধ করতে হবে? যাও যাও, রন্ধনশালায় গিয়ে ভোজন বানাও। ওটাই তোমাদের কাজ আর ওখানেই তোমাদের স্থান। নারীদেরকে দুর্বল মনে করছো? মূর্খ তুমি! রন্ধন থেকে রণভূমি পর্যন্ত একজন নারী তার যোগ্যতা সর্বদা প্রমাণিত করে। মা হয়ে যেমন তোমাদের ক্ষুধা মেটাতে পারে, তেমনি চণ্ডী হয়ে তোমাদের সংহারও করতে পারে, সংহারও করতে পারে, সংহারও করতে পারে। জয় ভীত হয়ে নয়, যুদ্ধ করে পাওয়া যাবে। আমি তোমাদের সঙ্গে আছি, তোমাদের রক্ষা করার জন্য আমি প্রস্তুত। কিন্তু নিজেদের সম্মান, নিজেদের স্থানকে রক্ষা করার দায়িত্ব তোমাদেরই। তোমাদের লড়াই তোমাদের সবাইকে নিজেদেরই করতে হবে। সময় এসে গেছে নিজেদেরকে চেনার, নিজেদের অন্তরের শক্তিকে জাগ্রত করার। মনে রাখবেন, আপনারা প্রত্যেকে যথেষ্ট সক্ষম। নিজের শক্তিকে চিনুন আর এদের পরাক্রম দেখান, নয়তো এই সম্পূর্ণ সংসার আপনাদের দুর্বল মনে করবে। মনে রাখবেন, একটি আঙুল অতটা শক্তিশালী নয়, কিন্তু যখন সবকটা আঙুল একত্রিত হয়ে একটি মুষ্টি হয়ে যায়, তখন তা মহাশক্তিশালী হয়ে ওঠে। আর আপনাদের সঙ্গে রয়েছেন আদি শক্তি। এটাই হলো আদর্শ সময় যে আপনারা নিজেদের যুদ্ধ নিজেরাই লড়বেন এবং তাতে জয়ী হবেন আর নিজেদের চিনতে পারবেন। মাতা চণ্ডীর জয়! 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 আচ্ছা, তাহলে দেখা যাক কে কাকে সংহার করে। আক্রমণ! ইয়া!
সময় এসে গেছে নিজেদেরকে চেনার, নিজেদের অন্তরের শক্তিকে জাগ্রত করার। চণ্ডী মাতার জয়! চণ্ডী মাতার জয়! চণ্ডী মাতার জয়! চণ্ডী মাতা! চণ্ডী মাতা! চণ্ডী মাতা! এই ছাড়ো ওকে, দাঁড়াও। ওই! এই ঔদ্ধত্যের শাস্তি অবশ্যই পেতে হবে তোমাকে। মূল্য তুমি পরিশোধ করবে। রাজা দেবদাসের আদেশ তুমি অমান্য করেছো। শিব বিলীন আর শক্তি শিববিহীন, একা কতক্ষণ লড়বেন? এক সাধু এসেছিল বিরোধ করতে, আর সেও আঘাতপ্রাপ্ত হলো। এবার শীঘ্রই পার্বতীকে দেবদাসের দাসী হতেই হবে।
দাঁড়ান। সরে যান। এই দুষ্টকে আমি স্বয়ং শাস্তি দেব। দাঁড়ান দেবী, আপনি আপনার ক্রোধ এইভাবে অপচয় করবেন না। আপনি ওকে সামলান, আমি দেখছি ওকে। আমি বললাম না, এ আমাদের নিজেদের লড়াই, আর আমরা নিজেরাই লড়ব। অদ্ভুত এই প্রকৃতি আর পুরুষের বৈশিষ্ট্য। মহাদেব যখন রুদ্ররূপ ধারণ করেন, দেবী শক্তি তখন শান্ত হয়ে ওনাকে বোঝান, ওনাকে সামলে নেন। আর যখন শক্তি সংহারক রূপ ধারণ করেছেন, তখন মহাদেব পরম দয়ার মূর্তি হয়ে উঠলেন। বলেছিলাম না আপনাকে হস্তক্ষেপ করবেন না। এই দুষ্টকে আমি শাস্তি দেব, কিন্তু আপনি মাতা, যদি উনি না থাকতেন তাহলে জানি না কি হতো। উনি খুব ভালো, ওনাকে ভেতরে প্রবেশ করতে দিন। মৌনং সম্মতি লক্ষণম। আমি আপনার অনুমতি পেয়ে গেছি দেবী। আমার রাজ্যে এমন বিদ্রোহ! আমায় নিজেই গিয়ে দেখতে হবে যে কে সেই নারী যে আমার শক্তিকে প্রতিস্পর্ধা দেখাচ্ছে আর অন্য অবলা নারীদের শক্তি হয়ে উঠছে। সবকিছু ছাড়খাড় করে দিয়েছে। খাবার অন্ন কেড়ে নিয়েছে, পান করার জলও। আমরা না খেতে পেয়ে মারা যাব। ওই মেয়েটিকে নিয়ে যাওয়া ছলনা ছিল, যাতে আমরা ওর পিছু নিয়ে আর ওই দুষ্ট সৈনিকেরা আমাদের অন্ন আর জল চুরি করতে পারে। কাশী নরেশ দেবদাসে জয়! কাশী নরেশ দেবদাসে জয়! কাশী নরেশ দেবদাসে জয়! মহারাজের 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 জয়! যে মহাদেব যতদিন কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন, আর শিবের শক্তি হবে আমার দাসী।
একজন সাধু আর কয়েকজন নারী এদের কাছে পরাজিত হলে দেবী, শুনেছি এখানে সবাই নাকি অন্ন থেকে বঞ্চিত। তাদের জন্য ভোজন নিয়ে এসেছি। আমি কাশী নরেশ, তাই এটা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে যে আমার রাজ্যে যেন কেউ ক্ষুধার্ত না থাকে। কি ভেবেছিলে তুমি যে তুমি আমার সেনাদের অপমান করবে, আমার ক্ষমতাকে প্রতিস্পর্ধা দেখাবে আর আমি তোমাকে ক্ষমা করে দেব? যদি তুমি এদের সবার পেট ভরাতে চাও, এদের সবার ক্ষুধা মেটাতে চাও, তবে তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে। আমার পায়ে মাথা নত করো, আমার দাসত্ব স্বীকার করো।
এগিয়ে এসো। এগিয়ে এসো, আমার আদেশ পালন করো। না, এরকম করবেন না। এসো দাসী, যদি এদের সবার ক্ষুধা মেটাতে চাও তাহলে আমার পায়ে মাথা নত করো। ক্ষুধার থেকেও বড় অপমান ভিক্ষা, আর আমি আমার সন্তানদের সম্মান ক্ষুণ্ণ হতে দেব না। ওদের আমি স্বাধীনতার শিক্ষা দিয়েছি, আর এখন ওদের আমি এই অপমানের ভিক্ষা নিতে দেব না। ওদের সবার ক্ষুধা আমি মেটাবো। বসো। মাতা অন্নপূর্ণার জয়! 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 এ কেমন মায়া, কেমন জাদুবিদ্যা এটা! দেখো, তুমি যেই হও, আমার দাসত্ব স্বীকার করো। যে দেবতাদেরও নিজের দাস বানাতে পারে সেই দেবদাস আমি, সেই দেবদাস আমি, সেই দেবদাস আমি। মাতা চণ্ডীর জয়! 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 মাতা চণ্ডীর জয়!
পারো তুমি দেবদাস, কিন্তু না আমি কোনো দেবী, না কারোর দাসী। আমি সে যে রণভূমিতে চণ্ডী হয়ে যায় আর নিজের সন্তানদের ক্ষুধা মেটানোর জন্য অন্নপূর্ণা হয়ে যায়, অন্নপূর্ণা হয়ে যায়, অন্নপূর্ণা হয়ে যায়। আর পাপীদের বিনাশ করবার জন্য আদি শক্তি হয়ে যায়, শক্তি হয়ে যায়, শক্তি হয়ে যায়। চলে যাও এখান থেকে দেবদাস, না হলে তোমার সংহার আজ নিশ্চিত, আজ নিশ্চিত, আজ নিশ্চিত। তুমি এটাকে নিজের জয় মনে করো না। আমি ফিরে আসব, তোমাদের সবাইকে শেষ করতে ফিরে আসব। মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়, মাতা চণ্ডীর জয়। ওই নারী অপমান করেছে আমাকে। কাশী নরেশ দেবদাসকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে, আর আমি কিচ্ছু করতে পারিনি। দয়া হয় তোমায় দেখে। কেবল দেবদাস নাম ধারণ করলেই কেউ দেবদাস হয়ে যায় না। যতক্ষণ না শিব আর শক্তিকে নিজের দাস বানাচ্ছ, তোমার কাজ অসম্পূর্ণ থাকবে। নিজের দাসেদের পথ দেখাও, নিজের বিজয়ের পথ প্রশস্ত করো। আমি কিচ্ছু করতে পারবো না। যে দেবতারা কাশীতে রয়েছেন তারা আমার দাস, কিন্তু কাশীর বাইরে আমার প্রভাব খাটবে না। তাহলে তাদের কাশীর ভিতরে নিয়ে এসো। কিন্তু কি করে? রিপুঞ্জয় তুমি, কাশী নরেশ, দেবদাস, ভাবো, পরিকল্পনা করো, এমন কিছু করো যাতে তাদের কাশীতে আসতেই হয়। আমি কাশীর সঙ্গে আমার সকল দৈব শক্তি ত্যাগ করে এসেছি দেবী। এখন আমি কেবলমাত্র একজন সাধারণ সাধু। আপনি তাও আমাকে এই রূপে চিনে ফেললেন। এটাই হলো প্রকৃত প্রেমের পরিভাষা। কিন্তু দেবীর ক্রোধের হাত থেকে আপনাকে অবশ্যই রক্ষা করব। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। এই ভয়টাই পাচ্ছিলাম। আমি সহায়তা করব। হ্যাঁ হ্যাঁ, নিন না। সব পুষ্প তুলে ফেলবেন, একটাও যেন বাকি না থাকে। আমি গৃহে গিয়ে পুজোর আয়োজন করছি। ঠিক আছে। ভালো করে পুষ্প তুলবেন, আমি দেখছি কিন্তু।
মহাদেব, আপনারা সবাই এখানে? প্রভু, এই প্রশ্ন তো আমাদের আপনাকে করা উচিত যে আপনি এখানে কি করছেন। তাহলে এই আপনার সহায়তা নারায়ণ। ক্ষমা করুন মহাদেব, আমাকে শক্তির আদেশ মানতে হলো, দেবতাগণকে এখানে আনতে হলো। এই আদেশ দেবী দিয়েছেন? দেবী, মহাদেবের এই অবস্থা আমি দেখতে পারছি না। যদি এতই চিন্তা হয় আপনার মহাদেবকে নিয়ে, তাহলে ওনার শক্তিকে কৈলাস ত্যাগ করতে কেন দিলেন? সৃষ্টির সঞ্চালক তো আপনি, তাহলে কেন শিবকে কাশী ত্যাগ করতে দিলেন? কেন আপনার সৃষ্টির সামান্য সংকটও শিব পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেয়? আপনার মহাদেব তো ভোলানাথ, তাই না? পরিবারের চেয়েও আগে সর্বদা উদ্দেশ্যকে প্রাধান্য দেন। কিন্তু কতদিন একটি পরিবারকে রক্ষা আর একজোট করে রাখার দায়িত্ব নারীকেই পালন করতে হবে? কতদিন পুরুষ উন্মুক্ত হয়ে উদ্দেশ্য পালন করবে আর নারীদেরকে দায়িত্বের পাশে বন্দী বানিয়ে রাখা হবে? পুরুষদের বিষয় এবার আপনারা পুরুষেরাই বুঝে নিন। আমি এখন শুধু একজন স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করব। ওনাকে আর কষ্ট পেতে দেব না। উনি শিব, কোনো সাধারণ ব্যক্তি নন। ওনাকে এখান থেকে নিয়ে যান, তা না হলে নারায়ণ, আপনি কি জানেন যে মহাদেব কোথায়? হ্যাঁ দেবরাজ। তাহলে আমাদের ওখানে নিয়ে চলুন। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই মহাদেবকে আবার কৈলাসে ফিরতে হবে। হ্যাঁ নারায়ণ। প্রভু, কত খুঁজেছি আমরা আপনাকে, সমগ্র সংসার খুঁজেছি। যদি নারায়ণ প্রথমে বলে দিতেন তাহলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না। এবার বলুন প্রভু, কি করতে হবে? কিভাবে এই সৃষ্টিকে বাঁচাবো? আপনার কি মনে হয় আমি এই স্থানে সৃষ্টি রক্ষা করতে এসেছি? না, শিব কে ইন্দ্রদেব? কারণ আমি তো শিব নই। আমি আমার দেবত্ব ত্যাগ করেছি। আমি এখন কেবল একজন সাধারণ মানুষ যে নিজের স্ত্রীর জন্য এখানে এসেছে। আর আপনি কবে থেকে সৃষ্টির জন্য এত চিন্তিত হলেন? আমি জানি ইন্দ্রদেব যে আপনি এই মুহূর্তেও কেবলমাত্র নিজের সিংহাসনের জন্য চিন্তিত, আর কিচ্ছু না। ক্ষমা করবেন মহাদেব, কিন্তু আমরা আপনাকে এই অবস্থায় দেখতে পারবো না। মহাদেব, আমরা সকলে মিলে বাঁচাবো সৃষ্টিকে, মাতাকে রাজি করাবো, তাকে আবার কৈলাসে ফিরিয়ে নিয়ে যাব। কিন্তু মহাদেব, এক স্ত্রীর স্থান তো তার স্বামীর সাথেই হয়, তাই না? এতে বিড়ম্বনা কিসের? আপনি গেলে মাতা অবশ্যই আসবেন। চন্দ্রদেব,
এই ধরনের বিকৃত চিন্তায় পতনের কারণ হয়ে দাঁড়ায় একটি সম্পূর্ণ যুগের। আর আপনিই বলুন, কেন একজন পুরুষ একজন নারীর উদ্দেশ্যকে সম্মান করতে পারবে না? নারী সম্মানের শিক্ষা সবাইকে শেখাতে হবে নারায়ণ। নিজের অর্ধাঙ্গিনীকে নিজের সম্পত্তি মনে করার মতো বিকার কেবল মানুষের মধ্যেই নয়, দেবতাদের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। সেই জন্য এখন একজন নারী ও একজন অর্ধাঙ্গিনীর প্রকৃত অর্থ সবাইকে বোঝাতে হবে। আমি আপনার কষ্ট বুঝতে পারছি মহাদেব। এই উদাহরণ, এই বিকার মানব আর দেবতা উভয়ের জন্যই ঘাতক। কিন্তু কাশীর অবস্থাটা বুঝুন মহাদেব। দেখুন চারিদিকে কেমন অরাজকতার সৃষ্টি হয়েছে।